কোটা আন্দোলনে নিহতদের স্মরণে ও ৯ দফার দাবিতে ফেনীতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টিকে উপেক্ষা করে ফেনী প্রেস ক্লাব সংলগ্ন বেতরের বাজারের গলিতে এই কর্মসূচি পালন করেন তারা। মোমবাতি প্রজ্বলন সহ শহরের প্রধান সড়কে টাং রোডে উঠতে চাইলে পুলিশের বাধায় তারা সড়কে উঠতে পারেনি। এই সময় গলির ভিতরে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ শেষে তারা সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকল আন্দোলন রাজপথে তাদের অবস্থান অব্যাহত থাকবে। আন্দোলনে পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী নির্বিচারে গুলি করেছে এবং সরকারের মদতপুষ্ট বাহিনী ছাত্রলীগ, যুবলীগ আমাদের উপর হামলা করেছে। সেই হামলায় 10,000-এর উপর আহত এবং 6,000-এর উপর গুরুতর আহত এবং 600-এর অধিক বন্ধুত্বগ্রহণ করেছে এবং 394 আহত হয়েছে এবং 210-এর অধিক নিহত হয়েছে, যার মধ্যে কিন্তু 9 জন শিশু ছিল। তো এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা আমরা জানাই। এই প্রতিবাদে আমরা হচ্ছে যে তাদের স্মরণে, জাতিগড়ার কারিগর তাদের স্মরণে আমরা আজকে মোমবাতি প্রজ্বলন ও একটি নিরবতা পালন করার জন্য কর্মসূচি হাতে নিয়েছিলাম। কিন্তু আমাদের হচ্ছে যে আমাদের প্রশাসন আজকে আমাদের সেটি প্রেসক্লাবে আয়োজন করতে চেয়েছিলাম, কিন্তু সেটি আমরা আয়োজন করতে দেয়নি। আমি কিছুই করি না, বাংলাদেশে এত কিছু হয়েছে, কখনো কান্না করি না। এখন কেন আমাদের সন্তানদেরকে মায়েদের অনেক পরিশ্রমের শেষ নাই। একটা ছেলেকে পড়ালেখার পিছনে আদর্শ করে গড়ি তোলা, ও বাবার থেকে ও মায়ের অবদানের শেষ নাই। শিক্ষকদের থেকে সবাই থেকে উঠে মা, এদের মা বোনরা আপনারা কোথায় আছেন? আপনাদের আন্দোলনটাকে আমাদের আন্দোলনটাকে দীর্ঘায়িত করেন। আপনাদের কাছে আমার অনুরোধ। আপনাদের সন্তান, আমরা তো আপনাদের ভাই, আপনারা কেন বুঝতেছেন না? আমরা তো শিক্ষার্থী, আমাদের ভাইরা শহীদ হয়েছে, আমরা একটা মিনিট চোখ পালন করতে পারবো না? আমরা কি আপনাদের সন্তান না? আপনাদের ভাই না? আমার মতোই তো আপনার ঘরে সন্তান আছে, আমার মতোই তো আপনার ঘরে ভাই আছে।